আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে, জাতিসংঘ মহাসচিব। স্পেনে ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৩৯। চিলিতে দাবানলে নিহত ১৯, জরুরি অবস্থা ঘোষণা। পাকিস্তানের ট্রাক খালে পড়ে নিহত ১৪। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে, জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার ১৯ জানুয়ারি বিবিসি রেডিও 4কে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র দায়িত্বহীনভাবে কাজ করছে। তারা মনে করছে যে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের ক্ষমতা এখন বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তারা বহুপাক্ষিক সমাধানকে এখন অপ্রাসঙ্গিক বলে মনে করছে। জাতিসংঘ মহাসচিব এমন এক সময়ে এসব মন্তব্য করেন যখন ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র বড় পরিসরে হামলা করে দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার বরাবর হুমকি দিয়ে আসছেন। গুতেরেস বিশ্বাস করেন যে জাতিসংঘের প্রতিষ্ঠা নীতি এখন হুমকির মুখে রয়েছে। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জাতিসংঘের সমালোচনা করে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন ৭টি অন্তহীন যুদ্ধ তিনি একাই অবসান করিয়েছেন, অথচ জাতিসংঘ এক্ষেত্রে তাকে কোনো ধরনের সহায়তা করেনি। এরপর তিনি জাতিসংঘের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প দীর্ঘ বক্তব্য শেষে বলেন, আসলে আমি বুঝতে পারলাম যে জাতিসংঘ এখন আর আমাদের জন্য নেই। স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জন। স্পেনের আন্দালুসিয়ায় দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। দুর্ঘটনার কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ায় গতকাল রোববার সন্ধ্যায় দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে আজ সোমবার, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। আগে ২১ জনের নিহতের কথা বলা হয়েছিল। স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, রোববার সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজের কাছে লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি লাইনে ঢুকে পড়ে এবং সেখানে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আন্দালুসিয়ার জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। স্পেনের পরিবহন মন্ত্রী পুয়েন্তে বলেন, ঘটনাটি খুবই অস্বাভাবিক, কারণ ট্রেনটি সোজা লাইনে লাইনচ্যুত হয়েছে। ওই রেল লাইনটি গত বছরের মে মাসে নতুন করে সংস্কার করা হয়েছিল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশটি এক গভীর শোকের এক রাত পার করছে। মালাগা থেকে যাত্রা করা ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল কোম্পানি ইরিও। ইরিও জানিয়েছে, ওই ট্রেনে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। আর রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি রেনফে পরিচালিত অন্য ট্রেনটিতে ছিল প্রায় ১০০ জন যাত্রী। আদামুজের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, দৃশ্যটি ছিল একটি দুঃস্বপ্নের মতো। চিলিতে দাবানলে নিহত ১৯ জন, জরুরি অবস্থা ঘোষণা। দক্ষিণ চিলির নুবলে ও বিও অঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১৯ জন নিহত ও ৫০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ চিলির বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণহীন দাবানল ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দাবানলে সবকিছু পুড়ে গেছে এবং গতকাল রোববার পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ১৯ জনে পৌঁছেছে, যার ফলে কর্তৃপক্ষ ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বাতাস ও গরম আবহাওয়ার কারণে ছড়িয়ে পড়া আগুনে রাজধানী সান্তিয়াগোর প্রায় ৫০০ কিলোমিটার বা ৩০০ মাইল দক্ষিণে নুবলে ও বিও অঞ্চলে গত দুদিন ভরে দাবানল জ্বলছে। এতে ৫০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পেনকোর ২৫ বছর বয়সী শিক্ষার্থী মাতিয়াস সিদ বলেন, রাত ২:৩০ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের এক ভয়াবহ ঘূর্ণি বাতাস শহরের আশপাশের নিচু এলাকার ঘরবাড়ি পুড়ে গেছে। তিনি আরও বলেন, আমাদের পরনে থাকা কাপড় ছাড়া আর কিছুই সাথে নেয়ার সুযোগ ছিল না, আর ২০ মিনিট দেরি করলে আমরা পুড়ে মারা যেতাম। এই ঘটনার পর এক ভিডিওতে পুড়ে যাওয়া বাড়িঘর ও পিকআপ ট্রাক সহ জনশূন্য এক ভয়াবহ নগর চিত্র দেখা যায়। পাকিস্তানে ট্রাক খালে পড়ে নিহত ১৪। পাকিস্তানের পাঞ্জাবের সারগোধায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক খালে পড়ে ১৪ জন নিহত ও ৯ জন আহত হন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। কুয়াশাজনিত দৃশ্যমানতা কম থাকায় ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রাক খালে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার ১৬ জানুয়ারি প্রদেশের সারগোধা শহরে রাত ১১টার দিকে কুয়াশাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ শিশু ও ৫ নারী রয়েছেন। উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রাকটিতে ২৩ জন যাত্রী ছিল। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, কুয়াশায় দৃশ্যমানতার অভাবে ট্রাকটি রাস্তা থেকে সরে গিয়ে কোট মোমিন শহরের ঘালাপুর বাংলা খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় খালটি শুষ্ক ছিল। যাত্রীদের মধ্যে ৭ জন গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন মারা যান। পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশার কবলে রয়েছে, যা রাস্তাঘাটে দৃশ্যমানতা কমিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় শীতের সকালে এবং রাতে এই এলাকায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক।